বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় সোনামণিরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। করোনা ভাইরাস মহামারীতে বিশ্ব এখন বিপর্যস্ত। এই পরিস্থিতিতে আমাদের সকলের উচিত ঘরে থাকা। ঘরের বাইরে বের হলে অবশ্যই আমরা মাস্ক পরিধান করব, আর বাইরে থেকে ঘরে আসলে অবশ্যই সাবান পানিতে 20 সেকেন্ড হাত ধৌত করে নিব। করোনা ভাইরাসে যদিও বিশ্ব বিপর্যস্ত, তারপরে আমাদের পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। বাংলাদেশের বিভিন্ন প্রান্ত থেকে অভিজ্ঞ শিক্ষক মণ্ডলী দ্বারা পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে। এছাড়াও বাংলাদেশ টেলিভিশনের সংসদ টিভি এবং সংসদ টিভিতে সকাল 9টা 15 মিনিট থেকে 10টা 15 মিনিট এবং রেডিওতে বৈকাল 4টা 5 মিনিট থেকে 4টা 55 মিনিট পর্যন্ত পাঠদান কার্যক্রম অব্যাহত রয়েছে, যেখানে রয়েছে ঘরে বসে শিখি। এই কার্যক্রমে আমরা যারা সম্পৃক্ত হতে পেরেছি তাদের অবশ্যই উপকৃত হব। আর এই জন্য আমি মাননীয় প্রধানমন্ত্রী সহ প্রাথমিক শিক্ষা অধিদপ্তরে নিয়োজিত সকল কর্মকর্তা কর্মচারীবৃন্দকে জানাই সালাম, আসসালামু আলাইকুম এবং শুভেচ্ছা। আর সোনামণিরা, তোমরা কি এই টেলিভিশনে বা রেডিওতে সম্প্রচারিত যে অনুষ্ঠানগুলো চলছে আমাদের শিক্ষা কার্যক্রম, এগুলো কি তোমরা কি দেখছো? অবশ্যই দেখে নিবে। তার কারণ যেহেতু করোনা ভাইরাসে আমরা পিছিয়ে পড়েছি, আমাদেরকে সামনে এগিয়ে যাওয়ার জন্য এই পাঠদান কার্যক্রম আমাদের অবশ্যই চালিয়ে যেতে হবে। যাই হোক, আমি পাঠদানের শুরুতেই আমি আমার পরিচয় ব্যক্ত করতেছি। আমি মোহাম্মদ খুরশিদ আলম, প্রধান শিক্ষক, বড়শিবপুর ধানগড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়, ধামরাট, নওগাঁ। ধামরাট অনলাইন প্রাথমিক স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে সবাইকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম। এবং এই কার্যক্রম উদ্বোধন করার জন্য, কার্যক্রম পরিচালনা করার জন্য উপজেলা শিক্ষা অফিসের সকল কর্মকর্তা এবং কর্মচারীবৃন্দকে জানাই শুভেচ্ছা। সুপ্রিয় সোনামণিরা, আমি আজ তোমাদের মাঝে দ্বিতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের পাঠদান উপস্থাপন করব। তোমরা খাতা কলম নিয়ে প্রস্তুত হয়ে যাও। ঠিক আছে, এখন আমার টেবিলের সামনে একটু তোমরা লক্ষ্য করো। প্রথমে আমি একটা প্লেটে আপেল রাখা, টেবিলের উপরে আমি একটা প্লেট রেখেছি। কি তোমরা কি দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছ। তাহলে এই প্লেটের উপরে আমি কয়টা আপেল রেখেছি? কয়টা? 2টা। ধন্যবাদ তোমাকে, 2টা। তাহলে একটি প্লেটে রাখলাম আমি কয়টা আপেল? 2টা। এরপরে আর একটু লক্ষ্য করবে তোমরা, আমি এবার কয়টা প্লেট নিলাম? কয়টা প্লেট নিলাম? 2টা প্লেট নিলাম। তাহলে 2টা প্লেটে কয়টি আপেল রইল? এখানে 2টা প্লেটে কয়টি আপেল আছে তোমরা কি বলতে পারবে? তোমরা তো পূর্বের ক্লাসে যোগ সম্পর্কে ধারণা লাভ করেছ। আমরা যদি এখানে বোর্ডের দিকে লক্ষ্য করি একটু, প্রথমে একটি প্লেটে কয়টি? 2টি। তাহলে 2টি প্লেটে কয়টি? 2 যোগ 2 টি সমান 4টি। আমরা আগেই শিখেছি যোগের ধারণা, সেখান থেকে আমরা বললাম 2 যোগ 2 4টি। এটিকে আমি অন্যভাবে বলতে পারি কিনা? পারি কি? তাহলে একটি প্লেটে 2টি, একটি প্লেটে কয়টি? 2টি। 2টি প্লেটে 2 যোগ 2 4টি। আমরা অন্যভাবে কিভাবে বলতে পারি? 2 গুণ 2, 2 গুণ 2, এখানে 2 গুণ 2 কয়টি? 4টি। তাহলে আমরা লিখি এরপরে
আমরা অন্যভাবে লিখি, একটি প্লেটে দুইটি প্লেটে 2 গুণন 2টি সমান কয়টি? 4টি। তাহলে মূলত এই 2 গুণন 2 হলো গুণন পদ্ধতি। আজ আমরা এটাকে বলে গুণন পদ্ধতি। গুণন পদ্ধতি। তাহলে ধন্যবাদ। আজ আমরা 2 এর ঘরে গুণের নামাতা শিখব। আমরা 2 এর ঘরে গুণের নামাতা শিখব। প্রথমে তোমরা 2 এর ঘরে একটা চার্ট লক্ষ্য করো গুণের নামাতার। 2 এর ঘরে গুণের নামাতার 2 এর ঘরের নামতা আমি পড়ছি, তোমরা মনোযোগ সহকারে শুনবে। 2 1 গুণে 2, 2 2 গুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 5 গুণে 10, 2 6 গুণে 12, 2 7 গুণে 14, 2 8 গুণে 16, 2 9 গুণে 18, 2 10 গুণে 20। আমি আবারও পড়ছি। 2 1 গুণে 2, 2 2 গুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 5 গুণে 10, 2 6 গুণে 12, 2 7 গুণে 14, 2 8 গুণে 16, 2 9 গুণে 18, 2 10 গুণে 20। তোমরা এবার আমার সাথে সাথে পড়বে। 2 1 গুণে 2, 2 2 গুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 5 গুণে 10, 2 6 গুণে 12, 2 7 গুণে 14, 2 8 গুণে 16, 2 9 গুণে 18, 2 10 গুণে 20। কি তোমরা বুঝতে পেরেছো? আমরা 2 এর ঘরের গুণের নামতা, 2 এর ঘরের গুণের নামতা। তাহলে আমরা এবারে আরেকটু লক্ষ্য করি। আমরা আরেকটা করব। এখানে আমরা একটা ডট কাগজের ছক দেখতে পাচ্ছি। কাগজে প্রত্যেকটাকে ডট বলে। এগুলাকে কি বলে? ডট বলে। তাহলে আমরা ডট ছক থেকে আমরা নামতা শিখতে পারি কিনা? প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, পঞ্চম সারি, ষষ্ঠ সারি এবং প্রত্যেকটা সারিতে কয়টা করে আছে? প্রত্যেকটা সারিতে 1 2 3 4 5 6 7টি করে রয়েছে ডট। প্রত্যেকটা সারিতে 7টি করে ডট রয়েছে। তাহলে আমরা এখানে এল আকৃতির একটি আকৃতি দ্বারা অর্থাৎ বর্ণ দ্বারা আমরা এটাকে আলাদা করব। তাহলে আলাদা করলে আমাদের সারি কয়টা হলো? এখানে একটা সারি, হ্যাঁ 2টা সারি। তাহলে কয়টা সারি? 2টা সারি। তাহলে প্রথম সারিতে কয়টা? প্রথম সারিতে 1 2 3 4, দ্বিতীয় সারিতে 1 2 3 4। তাহলে 2 গুণন 4, 2 গুণন 4 কয়টি হলো? 2 গুণন 4 8, 2 গুণন 4 8। আমরা এই ডট কাগজের মাধ্যমেও আমরা 2 এর ঘরের নামতা শিখতে পারি। এভাবে এরপরে তোমরা অন্যভাবেও তোমরা শিখতে পারো। তোমরা আরো একটু বাড়ায় নিতে পারো। সেই ক্ষেত্রে আমাদের 2 এর ঘরের নামতা আসবে। আমাদের যে নামতার যে আমরা আগে শিখছিলাম সেভাবেই আসবে। ধন্যবাদ। এখন আমরা আমাদের পাঠ্য বইয়ের 44 পৃষ্ঠা কি আছে আমরা দেখব। তোমাদের পাঠ্য বইয়ের 44 পৃষ্ঠা তোমরা কি দেখতে পাচ্ছ?
পাঠ্য বইয়ের 44 পৃষ্ঠা। এখানে দুইয়ের ঘরের গুণের নামতার পরে নিচে আছে কতগুলো সমস্যা। এই সমস্যাগুলো আমরা কি করব? সমাধান করব। এই সমস্যাগুলো আমরা সমাধান করব। প্রথম সমস্যা তোমরা প্রথম সমস্যাটা তোমরা হাত মিলাবে আমার সঙ্গে। মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা করে পড়ে। মিনা প্রতিদিন একটি বইয়ের 2 পৃষ্ঠা করে পড়ে। সে 6 দিনে কত পৃষ্ঠা পড়বে? এখানে দিনের সংখ্যা কত? 6। তাহলে আমরা বোর্ডে যাব। মিনা একদিনে পড়ে কয় পৃষ্ঠা? 6 পৃষ্ঠা। 6 পৃষ্ঠা। অতএব মিনা 2 দিনে পড়ে আমরা যদি এখানে দিন সংখ্যা আমরা কত? দিন সংখ্যা পেলাম কত? এখানে আমার প্রথমেই ক্রস করতে হবে। একদিনে পরে 2 পৃষ্ঠা, 6 দিনে পরে, তাহলে 2 গুণন 6 পৃষ্ঠা। তাহলে আমার এখানে দিন সংখ্যা কত? 6 দিন। তাহলে আমি আবার গুণের নামাতায় ফিরে যাই। তোমরা দেখো সকলে, 6 দিনে আমাকে বের করতে হবে। তাহলে 2 1 গুণে 2, 2 2 গুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 5 গুণে 10, 2 6 গুণে 12, 2 6 গুণে 12। তাহলে আমাদের এখানে কত আসলো? 2 6 গুণে 12 পৃষ্ঠা। তাহলে 2 6 গুণে 12 পৃষ্ঠা। 2 6 গুণে 12 পৃষ্ঠা। তোমরা কি সকলেই খাতায় লিখে নিয়েছো? ধন্যবাদ। তোমরা সকলে খাতায় লিখে নাও। তাহলে এখানে 6 দিনে মিনা পরে 12 পৃষ্ঠা। আমরা 2য় নম্বর সমস্যায় যাব। আবারও 2য় নম্বর সমস্যা। তোমরা সকলেই বইয়ে লক্ষ্য করো। এক প্যাকেট বিস্কুটের দাম 2 টাকা। রেজা এই বিস্কিটের 7 প্যাকেট কিনলো। এক প্যাকেট বিস্কিটের দাম কয় টাকা? 2 টাকা। রেজা এই বিস্কিটের 7 প্যাকেট কিনলো। নিচে দেখো 1 নম্বর, এর দাম কত টাকা হবে? তাহলে তোমাদের মধ্যে কি একজন কি পড়বে? হ্যাঁ, আচ্ছা, আমিও তোমাদের সঙ্গে পড়ছি আবারও। 1 প্যাকেট বিস্কিটের দাম 2 টাকা। রেজা এই বিস্কিটের 7 প্যাকেট কিনলো। এর দাম কত হবে? তাহলে আমরা আবারও বোর্ডে যাব। রেজা 1 প্যাকেট বিস্কিট কিনলো ক টাকায়? 2 টাকায়। রেজা 1 প্যাকেট বিস্কিট কিনলো কিনলো 2 টাকায়। অতএব রেজা কয় প্যাকেট বিস্কিট কিনলো? 7 প্যাকেট বিস্কিট কিনলো। 7 প্যাকেট বিস্কিট কিনলো। 2 গুণন 7 টাকায়। তাহলে আবারও আমরা কোথায় যাব?
দুইয়ের ঘরে নামাতায় যাব, আবারও আমরা দুইয়ের ঘরে নামাতায় যাব। এখানে আবারও 2 1 গুণে 2, 2 2 গুণে 4, 2 3 গুণে 6, 2 4 গুণে 8, 2 5 গুণে 10, 2 6 গুণে 12, 2 7 গুণে 14, 2 7 গুণে 14। তাহলে আমাদের কত হলো? 2 7 গুণে 14, 14 টাকায়, 14 টাকায়। তাহলে রেজা 1 প্যাকেট বিস্কিট কিনলো 14 টাকায়। সুপ্রিয় সোনামণিরা, তোমরা এই যে আমাদের যে সমস্যাগুলো আমরা দেখলাম, এই সমস্যাগুলো আমরা ভালোভাবে আয়ত্ত করতে পারলাম আমি আশা করি। এখন তোমাদের আমি একটা সমস্যা দেব, তার আগে আমরা এখানে একটা খেলা খেলবো। মূলত 2 5 গুণ, 2 3 গুণ, 2 8 গুণ, 2 7 গুণ। তাহলে এখান থেকে আমাদের এখানে 4টি উত্তর রয়েছে। তাহলে এই উত্তরগুলো আমরা যে গুণ লিখেছি এখানে, 2 প্রথম সারি, দ্বিতীয় সারি, তৃতীয় সারি, চতুর্থ সারি, এই প্রথম সারিতে কোনটি বসবে তোমরা কি বলতে পারবে? হ্যাঁ, ধন্যবাদ, তুমি বলতে পেরেছো। 5 2 গুণে কত? 10। তাহলে 10 ওখানে চলে যাবে। 5 2 গুণে 10। এরপরে আরেকজন বলতে পারবে কি? 3 2 গুণে কত? 3 2 গুণে 6। হ্যাঁ, ধন্যবাদ, তুমি বলেছো 3 2 গুণে 6। এরপরে আরেকজন বলতে পারবে কি? 2 8 গুণে কত বললে? 16। ধন্যবাদ, 2 8 গুণে 16। তাহলে শেষটা তো তোমরা সকলেই বলতে পারবে, যেহেতু শেষের চতুর্থ সারিতে একটি রয়েছে, ওখানে উত্তরে একটি রয়েছে। তাহলে 2 7 গুণে 14, 2 7 গুণে 14। ধন্যবাদ। আমরা আরেকবার বলবো, 2 5 গুণে 10, 2 3 গুণে 6, 2 8 গুণে 16, 2 7 গুণে 14। তাহলে আচ্ছা সোনামণিরা, তোমরা যারা বাসায় থেকে আজকে আমাদের এই অনুষ্ঠান দেখছো, তোমরা তো সকলেই কোনো না কোনো ভালো কাজ করো, তাই না? তোমরা সকলেই বাসায় থেকে কি কি ভালো কাজ করেছো তোমরা কি বলতে পারবে? একজন করে বলো দেখি। ধন্যবাদ, আমি বোর্ডে লিখছি। একজন বলো, প্রথম জন। হ্যাঁ, বলো। বাবা মার কথা বাবা মার কথা মনোযোগ সহকারে শোনা। আরেকজন বলো। হ্যাঁ, ধন্যবাদ, লেখাপড়া করা। লেখাপড়া করা। আরেকজন বলো। ধন্যবাদ, মিথ্যা কথা না বলা। মিথ্যা কথা না বলা। এরপরে আরো আছে, আমি তোমাদের সাথে যোগ করি। কারো মনে কষ্ট না দেওয়া, কারো মনে কষ্ট না দেওয়া। এরপরে বড়দের কথা শোনা। এগুলো হলো ভালো কাজ, এগুলোকে আমরা বলি ভালো কাজ। যাই হোক, এখন তোমরা তোমাদের খাতায় লিখে নাও
তোমরা তোমাদের খাতায় লিখে নাও। এক ঝুড়ি একটি ঝুড়িতে আপেল আছে 4টি। এরূপ 4টি ঝুড়িতে কয়টি আপেল আছে? এরূপ একটি ঝুড়িতে আপেল আছে 4টি। এরূপ 4টি ঝুড়িতে কয়টি আপেল আছে? এটা তোমরা অবশ্যই বাসায় করবে। যদি না পারো তোমাদের বড়দের সাহায্য নিবে। ছোট সোনামণিরা, যেহেতু আমরা আজকে 2 ঘরের নামটা শিখলাম, তাহলে 2 দিয়ে আমরা একটা ছবি আঁকাবো। তোমরা দেখবে এবং তোমরা বাড়িতে চেষ্টা করবে 2 দিয়ে আমরা একটা ছবি আঁকাই। 2 দিয়ে আমরা একটা ছবি আঁকাই। আমরা একটা ছবি আঁকাই। কি কেমন লাগতেছে তোমাদের ছবিটা? ভালো লাগতেছে? তোমরা বাড়িতে অবশ্যই চেষ্টা করবে আঁকার জন্য। ধন্যবাদ। তোমরা সকলেই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, এই প্রত্যাশায়। আসসালামু আলাইকুম। ধন্যবাদ।